হ্যালো ফ্রেন্ডস, আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর একটা নতুন ভিডিও তোমার সকলকে স্বাগত। তো এটা ছিল আমার একটা ওয়েট লস চ্যালেঞ্জের একটা রেসিপি, তো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো আমি যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম সেগুলো হচ্ছে গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। ব্যাস, আমার কাছে এইটুকুনি ছিল ইনগ্রেডিয়েন্টস, আমি এইটুকুনি দিয়েছিলাম। তোমরা যদি মনে করো এর মধ্যে বিনস দেবে তাহলে তোমরা বিনস আর ক্যাপসিকামটা অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না গাইস, তো আমি দিইনি। দেখো, প্রথমে আমি একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে টমেটোটাকে একটুখানি কুচিয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কি ধনে পাতাগুলোকে কুচিয়ে এরমভাবে গ্রেট করে দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচনে দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো ভালো করে সবকটাকে গ্রেট করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওটস। তো তোমরা এটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে এরকম তারপরে আমি ওটস দিয়ে দিয়েছিলাম। তো ওটসটা আমি যেহেতু এটা ওয়েট লস চ্যালেঞ্জের আমি রেসিপি করছি, তো সেই জন্য আমি এটা ওটস দিয়ে করেছিলাম। তোমরা যদি মনে করো তোমরা এটা ওটসের সঙ্গে সুজিও দিতে পারো। আমি সুজিটা দিইনি, আমি শুধুমাত্র ওটসটা দিয়েই করেছিলাম। তো এর মধ্যে আমি সব কটা কুচানো দেওয়ার পর ধনেপাতা কুচানো, গাজর, টমেটো সব কুচানো দেওয়ার পরে এরপরে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি ওই 5-6 চামচ মতো ওটস দিয়েছিলাম। যেহেতু এটা আমি আমার দুজনের মতো রেসিপিটা করছিলাম, তো সেই জন্য আমি 5 থেকে 6 চামচ আমি ওটস দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো নুন। এই যে ওটস দিয়ে দিয়েছিলাম আমি 5 থেকে 6 চামচ মতো। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন, আর দিয়েছিলাম টক দই। আর তোমরা ভালো করেই জানো যে টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকার। আর হচ্ছে তোমাদের সবথেকে বড় কথা ওয়েট লস করতেও আমাদের হেল্প করে। তো তোমরা তোমাদের মতো স্বাদ মতো অ্যাকর্ডিং তোমরা দিয়ে নেবে। আর টক দই দিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো করে সব কটাকে একসঙ্গে ভালো করে ব্যাটারটা মিক্স করে গুলে নিয়েছিলাম। এই দিয়ে দিলাম টক দই। আমি একটা 250 গ্রাম টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে তারপরে ব্যাটারটাকে আমরা আগে থেকে জল দেবে না, আগে অল্প অল্প করে তোমরা আমার মতো এরকম অল্প অল্প করে আগে ব্যাটারটাকে ভালো করে মাখবে। যদি তোমাদের জলের প্রয়োজন হয় দেখো মাখার পর তারপরে অল্প অল্প করে জল দেবে। কারণ আগে থেকে বেশি জল দিলে অনেকটা পাতলা হয়ে গেলে তখন এটা আর ভালো লাগবে না। তো সেই জন্য এরকম অল্প অল্প করে জল দিয়ে আমার মতো তোমরা মেখে নেবে। দেখো আমি এরকম সুন্দর করে একটুখানি মেখে নিয়েছিলাম। তারপরে এটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে আমি এটাকে ভাজবো আমার তাওয়ার উপরে। তারপরে এরকম একটা তাওয়া আমি বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এগুলো ইজিলিভাবে খুব ভালো করে উঠে যায়। ননস্টিক আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোতে একে একে এটাকে একটুখানি অয়েল দিয়ে দিয়েছিলাম। আমি সরষের তেল ইউজ করেছিলাম। তোমরা যদি মনে করো সাদা তেল ইউজ করবে তোমরা সেটাও করতে পারো। তো ব্যাস, আমি এটাকে একটুখানি অয়েলটাকে ভালো করে সব কটার মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে তাওয়াটা যখন গরম হয়ে গেছিলো তার উপরে আমি এটাকে তাওয়াটা গরম হওয়ার পর এক এক করে সব কটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি ঢেকে এটাকে আস্তে একদম গ্যাসের ফ্লেমটাকে তোমরা আস্তে করে নেবে। আস্তে করে করে এটাকে একদম একটু হতে দেবে। কেননা বেশি জোরে জোরে করলে এটা ওপর থেকে সিদ্ধ হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিয়ে তোমরা এটা করবে। একটু টাইম সাপেক্ষে একটু টাইম দিয়ে করবে, ভীষণ ভালো লাগে খেতে। আর ওয়েট লসের জন্য খাবারটা মেনলি বানানো আমার, কিন্তু ভীষণ এতটাই ভালো লাগে যে তোমরা সবাই খেতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। তোমরা এটা চাইলে অ্যাড করতেই পারো তোমাদের ব্রেকফাস্টে, খুবই ভালো। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে আমি এক পাশটা আগে ভালো করে লাল করে হতে দেবো। তারপরে আমি আর একটা পাশ উল্টে আর কি দেখে নেব। সব কটার মধ্যে এভাবে দেওয়ার পর এটাকে ভালো করে কভার করে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম। যতক্ষণ না এটা হচ্ছিলো এটাকে আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে চেঞ্জ করেছিলাম। এটাকে কাভার করে নিলাম। এবার আরেক পাশটা হলে তারপরে আমি আরেক পাশটা উল্টে নেবো। ব্যাস, এইভাবে রেডি ছিল আমাদের রেসিপি। তো এরকমভাবেই তোমরা আস্তে আস্তে ভালো করে এটাকে রেসিপিটাকে করে দেখবে, ট্রাই করে দেখো। অবশ্যই তোমাদের ভালো লাগবে গাইস। আর যদি তোমাদের মনে হয় যে আমার
পেজটা দেখে তোমরা দেখবে ওয়েট লসের জন্য হেলদি কোনো রেসিপি তোমরা যদি জানতে চাও তো আমাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে ভালো ভালো রেসিপি শেয়ার করে দেবো ওয়েট লসে, যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। আর হচ্ছে গিয়ে এরকমভাবে এটাকে উল্টে নিয়ে আর এক পিসটা উল্টে দিলাম, দেখো খুব ইজিলিভাবে হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এইভাবেই তোমরাও ট্রাই করো। আর যদি তোমরা কেউ ট্রাই করে থাকো রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকে আমার রেসিপি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর আমার যদি রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, পারলে একটু শেয়ার করে দিও, খুবই আমার ভালো লাগে বন্ধুরা। তোমরা পাশে থেকো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি তোমরা কেউ ওয়েট লসের রেসিপি জানতে চাও, তো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাকে তোমরা জানিও। আমার হয়ে গেল ব্রেকফাস্ট রেডি, এবার আমি সার্ভ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের কাছে হেল্পফুল হয়, প্লিজ একটুখানি আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে একটুখানি শেয়ার করে দিও। টাটা। হ্যালো, গুড মর্নিং। আমি তো দেখলাম এটা মেসেজটা, তা তুই জানতিস না ওরা ওরকম যে? না আমি তো ট্রেডিশনালি যে দেখা, ও তো জানতো না, আমি তো বলেছিলাম, আমিও জানতাম না, ও জানতো না।